কুম্ভ যাওয়ার জন্য এই লোকাল ট্রেনটা দিয়েছে, যাওয়া আসা করছে এই ট্রেনগুলো। পাস করাবে কালকা মেল। কোনো ট্রেনে আমি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ অবধি যেতে পারিনি। খুব দুঃখের। প্রয়াগরাজ থেকে আসছে এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ওখানে যত ভিড় হয়েছে সেই ভিড় কমানোর জন্যই এই মেমু ট্রেনগুলো দিয়েছে, তাও আবার বিভিন্ন রাজ্য থেকে উঠিয়ে নিয়ে এসছে। কুম্ভ স্পেশাল ট্রেন। ওই ভোরবেলার ট্রেনটাতে তো যেতে পারলাম না, কারণ এত পরিমাণ ভিড় ছিল আর একটু ঘুম লাগছিল খুব, তো সেই জন্য গিয়ে ঘুমিয়ে গেছিলাম। প্ল্যাটফর্মের মধ্যেই গামছা বেঁধে শুয়ে গেছিলাম। তো চলো আজকে সকালবেলা তাহলে আবার একটা জার্নি করি। বলেছিলাম লোকাল ট্রেনে প্রয়াগরাজ নিয়ে যাবো। এই যে লোকাল ট্রেন 0027 ট্রেন নাম্বার, শো করবে না কোথাও। এই ট্রেনটাতে করে আমি যাব প্রয়াগরাজ। এটা একটা লোকাল ট্রেন, ফার্স্ট প্যাসেঞ্জার। চলো, তোমাদের কথা দিয়েছিলাম যে লোকাল ট্রেনে নিয়ে যাবো, লোকাল ট্রেনেই যাব। পাশে এসে দাঁড়িয়ে আছে হাওড়া টুন্ডলা। এই ট্রেনটাতে আমি যেতে পারতাম, কিন্তু যাবো না ভাই। চলো এই মেমু ট্রেনটাতে বেরোলাম। দাঁড়িয়ে আছে হাওড়া টুন্ডলাটা, আমি চাইলে এটাতে উঠতে পারতাম। সামনে জেনারেল আছে, বলতে গেলে মোটামুটি ফাঁকা, এটাতেও যেতে পারতাম। কিন্তু না, আমি তোমাদের কথা যখন দিয়েছি লোকাল ট্রেনে নিয়ে যাব, তো লোকাল ট্রেনেই নিয়ে যাব। সে কষ্ট করতে হয় আমাকে, করব। এই যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কুম্ভ মেলা স্পেশাল দাঁড়িয়ে আছে হাওড়া টুন্ডলা। যা হওয়ার হয়ে যাক, আমি লোকালে বলেছি, লোকালে নিয়ে যাবো তোমাদের। বস রাত্রেবেলা তো ট্রেন পাইনি, তাই সকালবেলা মানে ভোরবেলা ট্রেনটাতে করে যাচ্ছি। দেখো কি অবস্থা, গোটা ট্রেন ফুল হয়ে আছে একদম। 8:22 ঢুকলাম। কাল রাতে তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এসেছিলাম আমি, কিন্তু বস দুর্ভাগ্যবশত রাত্রের কোনো ট্রেনে আমি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ অবধি যেতে পারিনি। খুব দুঃখের বিষয়। ওই জন্য সকালবেলায় স্পেশাল ট্রেনটাতে করে যাচ্ছি আমি প্রয়াগরাজ। এই ট্রেন নাম্বার হচ্ছে 0027। এই ট্রেনটা অনেকবার আপ ডাউন করে সকাল থেকে রাত পর্যন্ত। এই যে কুম্ভ স্পেশাল ট্রেন, এই ট্রেনটাতে করেই যাচ্ছি আমি বস। বিভিন্ন রাজ্যের যতগুলো মেমু ট্রেন আছে সব কটাকে উঠিয়ে নিয়ে চলে এসছে কুম্ভ মেলাতে। এটা যেমন রাখো একটা ওয়েস্টার্ন রেলওয়ে। তাহলে বস চুনার জাংশন থেকে, আর চুনারকে অনেকবার জংশন বলেছি, কেন বলা হয় আজকে আর বলবো না। এরপর দেখা করছি মির্জাপুর, তারপরে বৃদ্ধাঞ্চল, কারণ এই দুটো স্টেশনে দাঁড়াতে পারে। বড় বড় স্টেশনগুলো দাঁড়াচ্ছে, ছোটো ছোটো স্টেশনগুলো দাঁড়াচ্ছে না। আর লোকাল ট্রেনের ফেয়ার কাটা আছে। মানুষের ওখানে যত ভিড় হয়েছে সেই ভিড় কমানোর জন্যই এই মেমু ট্রেনগুলো দিয়েছে, তাও আবার বিভিন্ন রাজ্য থেকে উঠিয়ে নিয়ে এসছে। যে রেকটা আমি ট্রাভেল করছি এটা ওয়েস্টার্ন রেলওয়ে রেক, সরি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, মানে পশ্চিম মধ্য। বেরোলাম চুনার থেকে, চলো বেরিয়ে গেলাম চুনার জাংশন থেকে। এত পরিমাণ ভিড় যে বস দরজার সামনে ঝুঁকতে হতে যেতে হচ্ছে। আর বিশাল ঠান্ডা, দেখবে দরজাতে কেউ নেই আমার মতো, একটা লোক নেই দেখো দরজাতে, কারণ বিশাল ঠান্ডা। আমাদের এই মির্জাপুর স্টেশনটা তো আমি অনেকবার দেখেছি, অসংখ্যবার নেমে ওখানে ব্লগ করেছি, তোমাদের জানিয়েছি। মির্জাপুরের একটা ওয়েব সিরিজ আছে, একটা না অনেকগুলোই আছে। তোমরা কে কে মির্জাপুর সিরিজ দেখেছো একটু কমেন্ট করে জানিয়ে তো। গুড্ডু ভাই, কালিন ভাই, ও পুরো গ্যাংস্টার সিরিজ। চলো প্রবেশ করছি এবার আমরা তাদেরই শহর মির্জাপুর, গঙ্গা নদীর তীরে অবস্থিত। যে 1 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এখন মির্জাপুর স্টেশন। চলো এরপরে বৃদ্ধাঞ্চল, তারপরে দেখা করছি আরো দুটো স্টেশন, তারপরে ননীতে আমি ডিভোট করবো প্রয়াগরাজের আগের স্টেশন। সিগন্যাল হয়ে গেছে, বেরিয়ে গেলাম তাহলে বস মির্জাপুর স্টেশন থেকে।
ট্রেনে যদি ট্রাভেল করো তো সিসিটিভি পাবে, একদম সুরক্ষার ভালো খেয়াল রাখা হয়েছে। এগুলো হ্যান্ডেলগুলো প্রত্যেকটা দেওয়া আছে, যেমন একটা মেমো ট্রেনে থাকে, ওখানে ডিসপ্লে ইন্ডিকেশন দেওয়া আছে। চলে আসলাম বিধানচল স্টেশন। দেখছো কত ফোর্স দেওয়া আছে এখানে। বিধানচল স্টেশন, চলো এরপরে মান্ডা রোড, তারপরে মেজা রোড, তারপরে নানি জাংশন। তো গাড়ি কিন্তু মারাত্মক, কত ফোর্স মোতায়েন করা আছে। এই যে একটা আমি আছি থেকে দেখা, এখন পাস করাবে কালকা মেল। আমার বাড়ির গাড়ি হাওড়া থেকে আসছে, কালকা যাবে, আর পিছনের 3টা কম্পার্টমেন্ট থেকে যায়, সেটা চলে যায় চণ্ডীগড়ে। বললাম বিন্ধ্যাচল স্টেশন থেকে, এরপরে মেন্ডা রোড। কি আবার ফ্ল্যাগ দেখালো, তারপর আবার দাঁড় করে দিল, ব্যাপারই আলাদা। এটা পূর্বোত্তর সম্পর্ক্রান্তি। এটাতে আমি ট্রাভেল করেছিলাম, তোমাদের একবার দেখেছিলাম, এন্ড টু এন্ড জার্নি দেখেছিলাম আপ টু শিলচর। G7 এর সাথে দাঁড়িয়ে আছে কুম্ভ স্পেশাল ট্রেন। বস, এই প্রয়াগরাজের আশেপাশে থেকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে প্রচুর কুম্ভ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এই দেখো এখানে একটা রাখা আছে। তো স্পেশাল ট্রেনগুলোকে কি দিবে? G7 দিয়ে চালিয়ে দিচ্ছে। চলো মহাকুম্ভ। এই প্রয়াগরাজের মহাকুম্ভে দর্শন করার জন্য তোমাদের সকলকে ভারতীয় রেল প্রচুর ট্রেন অফার করেছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য থেকে প্রচুর ট্রেন এই প্রয়াগরাজের উদ্দেশ্যে আসছে, আর আশেপাশের স্টেশনগুলোতে থামছে। প্লিজ তোমরা যদি চাও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে চলে আসতে পারো প্রয়াগরাজ মহাকুম্ভের দর্শন করতে। ঝাঁসির G7 দিয়ে রাখা আছে, আর ওখানেও একটা G7 ছিল। জিগনা স্টেশন, 9টা বেজে 58 মিনিট দাঁড় করে দিল, কোনো ক্রসিং করা। চলো 2 মিনিট দাঁড়ানোর পর 10টার সময় ট্রেন আমাদের ছাড়লো। চলো তাহলে 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিল গাড়ি আমাদের এই জিগনা স্টেশনে। 9:58-তে ঢুকলাম, 10টার সময় বেরিয়ে গেলাম। এরপরে তোমাদের সকলের সাথে দেখা করছি মান্ডা রোডে, তারপরে মেজা রোড দিয়ে তারপরে আমরা গিয়ে ঢুকে যাবো ননি জাংশন। ননি জাংশন পার করলেই যমুনা নদীর ব্রিজটা, ওটা পার করলে তোমরা পৌঁছে যাবে প্রয়াগরাজ। আমি প্রয়াগরাজে নামবো না, ননি জাংশনে নামবো, কারণ এদিক থেকে আমি ওই পারে যেতে সুবিধা হবে, তাড়াতাড়ি সঙ্গম পৌঁছাতে পারবো। তো এখানে নেমে যাব। চলো বেরোলাম তাহলে জিগনা স্টেশন থেকে। সাবরমতী, সাবরমতী গোরখপুর এক্সপ্রেস।
দেখো প্রচুর ট্রেন রাখা আছে, তোমাদের বলছিলাম যে কুম্ভ স্পেশাল ট্রেন রাখা থাকবে। এই দেখো কত ট্রেন রাখা আছে, আর এগুলো প্রত্যেকটা দেখো হল্ট স্টেশনে প্রচুর দেখো ফোর্স মোতায়েন করা আছে আমাদের সুরক্ষার কথা মাথায় রেখে। এই যে এসে পৌঁছে গেলাম মান্ডা রোড। 10:10 আর আমরা এসে পৌঁছে গেলাম মান্ডা রোড স্টেশন। এরপরে আর একটা স্টেশন আছে মেজর রোড, তারপরে গিয়ে আমরা ঢুকে যাব নানি জাংশনে, যেখানে ডিবোট করব। আর চলো, কারণ ওখান থেকে আমার 24 সেক্টরটা খুব কাছে হবে, তার অপোজিটেই চলে আছে 21। প্রয়াগরাজ থেকে চলে আসছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের উদ্দেশ্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কুম্ভ মেলা স্পেশাল। ওই দেখো মেমু ট্রেন বিভিন্ন রাজ্য থেকে ঝেড়ে নিয়ে এসছে এখানে সব প্যাসেঞ্জার এখান থেকে। এটা প্রয়াগরাজ থেকে আসছে, এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের উদ্দেশ্যে যাচ্ছে। ভিড় দেখো বস, বাম্পার ভিড় হয়ে আছে এটাতেও। মেজর রোড স্টেশন দেখো, মিডিল লাইনে একটা P4 এর সাথে দাঁড় করে রেখেছে ICF থেকে স্পেশাল ট্রেন। এগুলো সব কুম্ভ স্পেশাল, যতগুলো তোমাদের দেখাচ্ছি আমি তখন থেকে সমস্তিপুরের। পৌঁছে গেলাম মেজর রোড, এই যে কুম্ভ স্পেশাল। চলো, এরপরেই বেশি দূর না, কাছাকাছি আছে ননি জাংশন, আমাদের পরবর্তী স্টপেজ। প্রয়াগরাজ চৌকিতে আমাদের গাড়ি দাঁড়াই না, দেখি যদি দাঁড়াই তাহলে। এই দেখো আবার সামনেও একটা লোকোমোটিভ লাগানো আছে, দেখো বস, এটাও সমস্তিপুরের P4। গেলাম এসে মেজর রোড স্টেশন, এটাই হচ্ছে মেজর রোড স্টেশন। পরে আমাদের পরবর্তী স্টপেজ আছে কোথায় বলো তো? নানি জাংশন, যেখানে আমি ডিবোট করব। তো তোমাদের এই 158 কিলোমিটার জার্নিটা দেখানোর আমার খুব ইচ্ছা ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে প্রয়াগরাজ পর্যন্ত, কারণ তোমরা ইজিলি এরকম মেমো ট্রেন দিয়ে দিয়েছে কুম্ভ মেলার জন্য ট্রাভেল করতে। বস এত পরিমাণ ভিড় আছে না, যে প্রত্যেকটা দরজা জানলা সব বন্ধ করে রেখে, দেখো প্রত্যেকটা দরজা বন্ধ আছে ট্রেনের। ভিড় দেখছো কি পরিমাণ, বাপরে। এই দেখো অনেক সবাই এখানে নামলো নানি জাংশনে। তো বস ওদের নামার কারণ হচ্ছে এখান থেকে বাইরে বেরোলেই সঙ্গমটা খুব কাছে, তো ওই জন্য সবাই এখানে ডিপোট। সব মানুষ এই নানি জাংশন থেকে নেমে ওই যে র্যাম্প দিয়ে যাচ্ছে, দিয়ে ওটা দিয়ে বাইরে যাবে, সঙ্গমের দিকে যাবে। মনে আছে গত 2012 না 8 সালে যখন কুম্ভ মেলা হয়েছিল এই প্রয়াগরাজে, তো ভুলবশত একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো ট্রেনের, যার জন্য প্রচুর মানুষ এই সিঁড়ির উপর দিয়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছিল, সেইটা ভেঙে পড়ে গেছিলো, প্রচুর মানুষ আহত হয়েছিল সেই সময়। তো সেই জিনিসটা যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য এবছর 2025 সালের মহাকুম্ভ প্রয়াগরাজে খুব সুন্দর পরিকাঠামো ব্যবস্থা করেছে ননি জাংশনে। যখন নামলাম ওই সাইড দিয়ে, দেখলাম ওই সাইডে প্রায় পুলিশগুলো যেভাবে প্রোটেকশন দিচ্ছে, যেভাবে রেখেছে আমাদেরকে, খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে। নিচে যখন আসছি, নিচে বাইরে বেরোচ্ছি, বাইরে একটা জিনিস দেখো কি সুন্দর করে রেখেছে। এই যে এখানে দেখো ফোর্স দাঁড়িয়ে আছে, দেখো, বুঝতে পারছো বস? এবছর 2025 সালে যেন 2012-র মতো ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেই জন্য ভালো করে এবছর
পরিকাঠামোর ব্যাপারে ধ্যান দেওয়া হয়েছে। চলো বাইরে যাই, বাইরে বেরিয়ে সঙ্গমে যাই। আর বেশিরভাগ মানুষ যারা আসছে তারা কিন্তু সবাই এই অবধি আসছে, এখানে ননী জংশন থেকে বাইরে গেলে সঙ্গমটা খুব কাছে, 24 নম্বর সেক্টর, তার উল্টো দিকে গেলে 21 নম্বর সেক্টর। এই যে দেখো, এটাই হচ্ছে নানি জাংশন, কি সুন্দর করে সাজিয়েছে। এগুলো ভুট্টার জন্য অবস্থা খারাপ। এই যে পার্কিং প্লেস, এখানে বসতে পারি। সবার মতো আমিও হেঁটে হেঁটে যাই মহাকুম্ভের উদ্দেশ্যে এরকম ভিড়ের সাথে।